হচ্ছে এমন একটা জায়গা, তাকে আপনি যতই যত্ন করবেন, যতই মায়া করবেন, তত বেশি আপনিই কিন্তু তার মায়া আগলে পড়বেন বা জড়িয়ে পড়বেন। আমরা মেয়েরা চাইলেও কিন্তু এই সংসার থেকে কোনোভাবেই বের হতে পারি না। সংসারে এত বেশি মায়া জড়িয়ে থাকে কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছিলাম। তো আজকে সকালে নাস্তায় আর কি এখানে সিম্পলভাবে আর কি নুডলস রান্না করে নিয়েছি। যদিও বাসায় কোনো সবজি ছিল না, তো ডিম আর টমেটো দিয়ে আর কি হালকাভাবে নাস্তাটা আর কি নুডলসটা রান্না করে নিয়েছি। আর আমার জন্য 1 কাপ এখানে রং চা করে নিয়েছি। আর আমার কাছে প্রতিনিয়ত হয় কি সকালবেলা মানে কোনো ভারী টাইপের নাস্তা আসলে ভালো লাগে না। যদিও হালকা কোনো কিছু খেয়ে কিন্তু আমি একদম দুপুর পর্যন্ত থাকতে পারি। আর আমার কাছে হালকা ধরনের নাস্তাগুলোই অনেক বেশি ভালো লাগে। যদিও বাচ্চাদের পছন্দের একটা খাবার হচ্ছে নুডলস, তো বাচ্চাদের কথা চিন্তা করে প্রায় সময় কিন্তু মাঝে মধ্যে দেখা গিয়েছে আসলে একঘেয়েমি কোনো রকমের খাবার বা নাস্তা আসলে আমার কাছেই ভালো লাগে না। তো মাঝে মধ্যে হয় কি রুটি দেই, কিন্তু কোনো সময় আবার দেখা গিয়েছে পাউরুটি বা কোনো সময় আবার দেখা গিয়েছে নুডলস। তা আসলে সবসময় চেষ্টা করি একটু খাওয়ার মধ্যে আর কি ভিন্নতা রাখার জন্য। তো যাই হোক, এখানে আর কি সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি। কলা ছিল বাসায় আর খেজুর আর নুডলস, চা এগুলো দিয়ে আর কি আজকে সকালে নাস্তাটা খেয়ে নেব। বাসায় কিন্তু অলরেডি কেউই নেই, আমার ছেলেরা নাস্তা খেয়ে চলে গিয়েছে। আর এখন যেহেতু সব বাচ্চাদেরই পরীক্ষা চলছে, তো সকালে ওকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। তো আমার ছেলে কিন্তু খেয়ে অলরেডি পরীক্ষা দিতে চলে গিয়েছে। তো সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা। তো সবার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, আল্লাহ জানে যেন সব বাচ্চাদের মনের আশা পূর্ণ করে। তো যাই হোক, এখানে আর কি আমি সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবসময় যারা আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে এবং কি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তোলে, সে সকল মিষ্টি আপুদের জন্য রইল, আপু তোমাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, যারাই আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন। তো এদিক দিয়ে নাস্তা খেয়ে তারপরে আর কি সোজা চলে এসেছি, যে নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো আর কি পরিষ্কার করে নেব। তো যদিও আসলে প্রতিদিনই কিন্তু একই রকমের কাজ, একঘেয়েমি কাজ আপনাদের মাঝে শেয়ার করি। আর এগুলা কিন্তু আসলে যেহেতু এটা আমার লাইফস্টাইল চ্যানেল, আসলে আমার লাইফে বা আমার জীবনে আমি যা কিছু করি না কেন সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আসলে দেখা গিয়েছে যে ইউটিউব এমন একটা জায়গা, আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার চ্যানেলে যেরকম ভিডিও আসলে ইউটিউব মানে বেশি ভিউয়ার্সরা পছন্দ করে, ওই রকম টাইপের ভিডিওগুলাই আসলে মানে আপনাকে ইউটিউব সাজেস্ট করে আর কি বানানোর জন্য। যদিও আপনাদের সাথে আমার সব রকমের ভিডিও আসলে টাইটেল থাম্বনেল ব্যবহার করতে ইচ্ছে করে, তাও কিন্তু পারে না। কারণ দেখা গিয়েছে যে মানে অন্য কোনো টাইটেল দিলে বা থাম্বনেল দিলে একদম ভিডিওতে ভিউজ হতে চায় না। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালে নাস্তা খেয়ে থালা বাসনগুলো ধুয়ে, তো বেশ কিছুদিন আগে যেহেতু অনেকগুলো দেশি মুরগির ডিম আনা হয়েছিল, তো ডিমগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ছিল। তা আসলে দেশি হাঁসের ডিম বলেন, মুরগির ডিম বলেন, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। সেগুলো কিন্তু সবসময় ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। অলরেডি কিন্তু অনেকগুলো ডিম খাওয়াও হয়ে গিয়েছে, আমার আর খেয়াল ছিল না এগুলাতে যে এত বেশি ময়লা ছিল আর কি। তো যাই হোক, ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে সোজা চলে এসেছি আর কি বিছানাটা গুছিয়ে নিতে। আসলে একটা পরিপাটি গুছানো ঘর কিন্তু একটা মানসিক শান্তির অনেক মানে প্রধান কারণ। আর আমরা কিন্তু মেয়েরা সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতেই অনেক বেশি পছন্দ করি। প্রতিদিন যতই গুছাই না কেন বা যতই মোছামাছি করি না কেন, কোথা থেকে যে এত বেশি ধুলাবালি চলে আসে, আসলে কোনোভাবেই আসলে ধুলাবালিকে কিন্তু ঠেকানো যায় না, সব কিছু ঠেকাতে পারলেও। আর এই যে গ্লাসের কথা কি বলবো, আমার মেয়েটা যেহেতু অনেক বেশি ছোট, প্রায় সময় হয় কি ড্রেসিং টেবিলের উপরে উঠেই কিন্তু ও দেখা গিয়েছে গ্লাসগুলো একদম হাতের সাহায্যে মানে গ্লাসগুলো কীরকম যে করে ফেলে। তো সবসময় কিন্তু ক্লিনজার দিয়েই পরিষ্কার করে রাখতে হয়।
তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, মেয়েদের কিছু বাজে খরচ বাদ দিলেই কিন্তু জমাতে পারবেন হাজার হাজার টাকা। আসলে আমরা মেয়েরা বুঝতে পারি না, আসলে আমরা আমাদের যতই সংসারে যত কিছুই করি না কেন বা সংসারের জন্য যত কেনাকাটা করি না কেন, কিন্তু মেয়েদেরও কিন্তু একটা এক্সট্রা খরচ আছে। তো আমরা অনেক মেয়েরা আছে মানে যদিও আজকের কথাগুলো অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, তবে আমি কিন্তু আপুরা মানে কাউকে মিন করে এই কথাগুলো বলিনি। আসলে যারা এরকম টাইপের তাদেরকেই বলেছি। আসলে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে যে অতিরিক্ত জামা কাপড় মানে কেনাকাটা করতে বা মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করতে বা দেখা গিয়েছে অতিরিক্ত শপিং করতে অনেক বেশি পছন্দ করি। আসলে এই কাজগুলো যদি আমরা না করি, দেখা গিয়েছে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনার যা প্রয়োজন আমি মনে করি কি সেগুলোই কেনাকাটা একমাত্র মানে উত্তম। আমার এখন দেখা গিয়েছে যে 5 সেট কাপড় আছে, তারপরও মার্কেটে গেলাম, একটা ড্রেস পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। আসলে এটা কিন্তু একটা বাজে অভ্যাস। এই বাজে অভ্যাসগুলো যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু দেখা গিয়েছে যেই টাকা দিয়ে আসলে ড্রেসগুলো কিনবো ওই টাকাগুলো যদি আসলে আমরা জমাই তাহলে কিন্তু দেখা গিয়েছে মাস শেষে বছর শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পয়সা আসলে জমাতে পারি। আর এই মোটা অঙ্কের টাকাগুলো দিয়ে কিন্তু নিজেদের সংসারের অনেক কিছু কেনাকাটা করতে পারি। তারপর আবার অনেক মেয়েরা আছে পার্লারে যেতে অনেক বেশি পছন্দ করেন। তো আসলে আমি যদিও পার্লারে যাই না, তো অনেক আপুরা আছে পার্লারে যান। তো আসলে আমি আপুদেরকে মিন করে কোনো কথা বলছি না, যেহেতু খরচের ব্যাপার এসেছে, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে আছে প্রতি সপ্তাহে বা মাসে একবার হলেও কিন্তু আসলে পার্লারে যান। আসলে আমি মনে করি কি পার্লারে না গিয়ে যদি ঘরোয়াভাবে নিজেদের মানে ত্বকের যত্ন করা যায় বা দেখা গিয়েছে নিজেদের সব কিছু যদি বাসায় কিনে এনে নিজেরাই যদি করেন, এতে করে কিন্তু দেখা গিয়েছে আপনাদের কিন্তু অনেকটা টাকা পয়সা সেভ হয়। আসলে পার্লারে গিয়ে কিন্তু একটা ফেসিয়াল করতে গেলে 500 থেকে 1000 টাকা চলে যায়। আবার অনেকে আছে চুল রিবন্ডিং করেন, আবার অনেকে আছে পেডিকিউর মেডিকিউর করেন। তো আসলে এগুলো না করে আমি মনে করি কি নিজের যত্নগুলো যদি নিজে ঘরোয়াভাবে নিতে পারেন তাহলে কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু আমাদের অনেক হাজার হাজার টাকা কিন্তু এখান থেকে বেঁচে যাচ্ছে। তো আমি মনে করি কি আসলে শুধুমাত্র একটু বুঝে শুনে চলার কারণে কিন্তু আমরা প্রতি মাসে অনেক হাজার হাজার টাকা পয়সা কিন্তু অপচয় করি। আর বিশেষ করে মেয়েদেরই কিন্তু আসলে অনেক বেশি অতিরিক্ত খরচ করার একটা নেশা থাকে, মেয়েরাই বেশিরভাগ এরকম করে। আর যারা ঘরোয়া মানে গৃহিণী বলতে গৃহিণীরা আর কি, অনেক মেয়ে মানে আমাদের মতো অনেক গৃহিণীরা আছে সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করেন। তবে আবার অনেক গৃহিণীরা আছে শুধু সংসারকে নিয়ে ব্যস্ত থাকেন, বাইরে কেনাকাটা বা সাজগোজ এসবের প্রতি তার কোনো নেশা থাকে না, তার সংসারের প্রতি অনেক বেশি মানে ভায়া ভালোবাসা জমিয়ে থাকে যে আমি এই টাকাগুলো মানে ওই পথে নষ্ট না করে সংসারের জন্য কিছু কেনাকাটা করব। তো আমাদের সমাজে কিন্তু এরকম টাইপের মেয়েরাও কিন্তু আছে। তারপরে আবার অনেকে আছে অতিরিক্ত কিন্তু জুতার প্রতি মানে অনেক নেশা থাকে, অনেক বেশি জুতা কেনাকাটা করে প্রতি মাসে বা মাসে মাসে কিন্তু সে প্রতি নতুন নতুন জুতা কেনার আগ্রহী অনেক মেয়েরা আছে। আমার চোখের সামনেই দেখা মানে কি বলবো, অনেক মেয়েরা আছে দেখি প্রতি মাসে মাসে ড্রেস পাল্টায়, জুতা পাল্টায়, বোরকা পাল্টায়। আসলে এইগুলা কিন্তু একটা অনেক বেশি বাজে অভ্যাস। এগুলা না করে যদি এই টাকাগুলো আপনি জমান, দেখা গিয়েছে আপনার কিন্তু বছর শেষে অনেকটা মোটা অঙ্কের টাকা পয়সা কিন্তু জমানো হয়। আসলে আমরা মেয়েরা বুঝতে পারি না আসলে কোথায় থেকে টাকা পয়সা সেভ করা যায়। নিজেদের কিছু বাজে অভ্যাসগুলো যদি বন্ধ করেন তাহলে দেখবেন এইগুলা থেকেও কিন্তু টাকা পয়সা আসলে জমানো যায়। আসলে আমি মনে করি কি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। আবার অনেক মেয়েরা আছে দেখবেন কি বা অনেক গৃহিণীরা আছেন মানে বাহিরে খাওয়া দাওয়া করার অনেক বেশি নেশা। কিন্তু আমি মনে করি কি বাহির থেকে খাবার কিনে না খেয়ে বা বাহিরে যেয়ে খাওয়া দাওয়া না করে বাসায় যদি এগুলা মানে বানিয়ে খান, এতে করে খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। আসলে বাহিরের চাপ, বার্গার, ফুচকা, চটপটি বা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিদায়ক। তা আমরা মেয়েরা আসলে বুঝতে পারি না। অনেক মেয়েরা আছে প্রতিনিয়ত কিন্তু প্রতিদিনই বাহিরে কোনো না কোনো খাবার অর্ডার করেন বা বাহির থেকে খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন। আমি মনে করি এই বাজে অভ্যাসগুলো বন্ধ করে যদি বাসায় নিজে তৈরি করে খাবার খান, এই খাবারের মধ্যে অনেক স্বাস্থ্যসম্মত বা নিজেও কিন্তু সুস্থ থাকতে পারেন। আর এভাবে করে কিন্তু অনেকগুলো টাকা আপনার কিন্তু খরচ হয় না। এই অভ্যাসগুলো যদি বাদ দেন তাহলে দেখবেন প্রতি মাসে আপনার কিন্তু এখান থেকেও হাজার হাজার টাকা পয়সা কিন্তু আপনি বাঁচাতে পারবেন। তো আমি সবসময় চেষ্টা
চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এবং আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমি কিন্তু বাহির থেকে কিনে আনি না, বাসায় বানিয়ে দিই। তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না বান্না করে নিয়েছি, আর এটা ছিল একদম বিকেলবেলা। তো এখানে আর কি আমার ছেলে বলছিল পেঁয়াজু খাবে। আমি চিন্তা করলাম বাহির থেকে যদি পেঁয়াজু কিনে আনি তাহলে কিন্তু অনেকটা টাকা পয়সা চলে যাবে বা নিজেও ইচ্ছে মতো খেতে পারবো না। তো তার জন্য ভাবলাম যে বাসায় নিজেই বানিয়ে নিই। তো আগে থেকে আর কি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ব্লেন্ডার করে এখন এখানে কাঁচামরিচ ধনেপাতা বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজু ভেজে দিচ্ছি আর কি। আসলে নিজেরা একটু যদি বুদ্ধি খাটিয়ে চলেন বা নিজেরা যদি একটু সেভ হয়ে চলেন, দেখেন আমরা কিন্তু এরকম আমাদের মানে আমরা যারা গৃহিণী আছি বা মেয়েরা আছে বা যারা আছে আসলে মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা চাইলে কিন্তু এইভাবে বিভিন্ন মানে নিজেদের খারাপ অভ্যাসগুলো, বাজে অভ্যাসগুলো বাদ দিয়ে প্রতি মাসে কিন্তু আপনি অনেক টাকা পয়সা কিন্তু আসলে এখান থেকেও বাঁচাতে পারেন। আবার অনেকে আছে প্রতি মাসেই কিন্তু নতুন নতুন ডিজাইনের বোরকা বের হয়। তো দেখা গিয়েছে যে একটা নতুন বোরকা এসেছে, নতুনটাই কিনতে হবে তা কিন্তু না। আমার কথা হচ্ছে কি, আমি যদি একটা দিয়ে চালাই তাহলেও কিন্তু আমার দিন যাবে, আবার যদি ৬টা দিয়েও চালাই তাও কিন্তু আমাদের দিন যাবে। আসলে আমরা বুঝে চলতে হবে। একটু বুঝে শুনে চললে দেখবেন কি অনেক হাজার হাজার টাকা পয়সা এখান থেকেও জমাতে পারি। শুধুমাত্র একটু নিজেরা টেকনিক খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। তো যাই হোক, এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজও কিন্তু বানানো হয়ে গিয়েছে। খেয়ে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।